আমাদের যে ডাক্তার ফজলে রাব্বি হল, এই হলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমানে, তা একটা রাফা ক্যাম্প অথবা আপনার যে দ্বিতীয় জগন্নাথ ট্র্যাজেডি অথবা রানা প্লাজা যে কোনো সময় ঘটতে পারে। এর কারণ কি, আপনারা যদি পুরো হলটা পরিদর্শন করে দেখেন যে এইখানে এরকম কনক্রিটের অংশ আমাদের যে কোনো সময় আমাদের এই চারতলা ভবনের, আমরা যেখানে পড়াশোনা করি, যেখানে ঘুমাই, যেখানে আমরা টয়লেট করি, এইখান থেকে হঠাৎ করে এই 5-6 কেজি ওজনের অংশটা আমাদের মাথার উপরে পড়ার সম্ভাবনা আছে। এগুলো কিন্তু অলরেডি পড়েছেও। আপনারা যতটুকু খেয়াল করলে দেখবেন যে আমাদের এই হলটা ব্রিটিশ আমলের থেকে তৈরি এবং এইখানে সব কিছুই প্রায় মেয়াদ উত্তীর্ণ। অর্থাৎ এই বিল্ডিংটা যদি আমরা হিসাব করি যে কত সালে নির্মাণ করা হয়েছে এবং বর্তমানে এখন কত অবস্থা, যদি হিসাব করা হয় তাহলে এই বিল্ডিংটা টোটালি মেয়াদহীন। তো এই মেয়াদহীন বিল্ডিংয়ে আমাদের বর্তমানে যে থাকার পরিবেশ, সেটা একটা গোয়ালঘরের থেকেও খারাপ। তো আমি বলতে চাই যে এই যে ভগ্নদশা, যেখানে দেশসেরা একটা মেডিকেল কলেজ, মানে বাংলাদেশের ফার্স্ট যাকে বলা হয়, সেই মেডিকেলে পড়াশোনা করে আজকে আমরা এই গোয়ালঘরের মতো অবস্থায় থাকতেছি, যেটা একেবারেই কাম্য নয়। আমাদের বাপ মা লেখাপড়া করতে এখানে পাঠাইছে, এখানে মরার জন্য পাঠায় নাই। যেখানে আমরা দেশের মানুষকে সেবা দিব, সেখানে এই রকম বড় বড় কনক্রিট আমাদের মাথার উপরে যে কোনো সময় পড়তে পারে। আপনারা চারতলা পুরোটা ঘুরে দেখেন, প্রত্যেকটা ছাদের বিম এবং দেওয়াল ফেটে সেখান থেকে বর্ষাকালে পানি চুয়ে চুয়ে এসে পড়ে, পুরো বই খাতা ভিজিয়ে দিয়ে যায়। আমরা লেখাপড়া কনসেন্ট্রেট করতে পারি না। তাহলে আমরা যেখানে মানুষকে সেবা দিব, এই রকম নাজুক এবং ভগ্নদশা অবস্থায় আমরা কিভাবে লেখাপড়া করতে পারি? আপনাদের কাছে প্রশ্ন। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই ক্ষেত্রে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনার ছেলে মেয়ে যদি এইরকম একটা দেশসেরা মেডিকেলে পড়ে, তাহলে আপনার লজ্জা হবে নাকি আমাদের লজ্জা হবে? এইটা আপনার কাছে প্রশ্ন। এটা আমাদের আমরা পোস্ট দিতেও ভয় পাই। আমরা যে খণ্ডাংশটি যে টেবিলের পরে ভেঙে পড়ছে, এই পোস্টটাও দিতে আমরা ভয় পাই, কারণ আমাদের মেডিকেল কি 1 নাম্বার। সো এখানে এইরকম দশায় আগে আমরা প্রকাশ করতাম না, কিন্তু এখন আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। আর চারতলা ফাঁকা করার কথা বলতেছে বর্তমানে আমাদের শিক্ষকরা, যে চারতলা খালি করো খালি করো খালি করো, এইটা আমাদের মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা জানি না যে এই পুরো চারতলা ভবন, অর্থাৎ 1, 2, 3, 4, এই চারতলায় পুরোটাই মেয়াদহীন। এখানে থাকা মানেই ঝুঁকিপূর্ণ। বিকল্প আবাসন ব্যবস্থা ওনারা করেছে টিন শেড। ভাই, আমরা দেশসেরা মেডিকেল কলেজ, টিন শেডের ব্যবস্থা আমাদের বিকল্প আবাসন দেখানো হচ্ছে। এটা কি কখনো সমাধান হতে পারে? এর থেকে একটা ভালো সমাধান হতে পারে যে আমাদের আশেপাশে কোনো বিল্ডিং ভাড়া নিয়ে সেখানে আমাদের ক্ষণস্থায়ীভাবে আমাদের রেখে পুরো বিল্ডিংটা সংস্কার করা বা ভেঙে আবার পুনরায় তৈরি করা। সেক্ষেত্রে আমার মনে হয় এটা বেশি সমাধানযোগ্য হবে। এবং আমাদের আগামীকাল 12টার ভিতরে আমাদের হল ত্যাগের নির্দেশ বলা হয়েছে, যেটা একেবারেই মানে কাম্য বিষয় না। আমি গতকালই সাতক্ষীরা থেকে এত দূর পথ অতিক্রম করে এখানে এসেছি, আমি আবার বাড়ি ফিরে যাব? কখনোই না। তো আমরা এই সিদ্ধান্ত মানতে পারছি না। আমরা সকলে সম্মিলিতভাবে দেখলাম যে আসলে এই সিদ্ধান্তটাও ঠিক না। এটা আন্দোলন দমানোর ক্ষেত্রে আমি মনে করি একটা বড় পদক্ষেপ কর্তৃপক্ষ থেকে। আর এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে স্বাস্থ্য মহোদয়া, যিনি স্বাস্থ্য কেন্দ্রে মানে যিনি প্রধান থাকে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি প্রধান, তিনি আমাদের হল ভিজিট করুক, পরিদর্শন করুক, তারপর একটা আশ্বাস দিক যে আমাদের পরবর্তী বাজেট বা এই বাজেট আমাদের নতুন হলের জন্য একটা নতুন যদি বাজেট করে, সেক্ষেত্রে আমি একটা বড় আমরা আশ্বাস পেয়ে যেন আমরা পুনরায় ক্লাসে ফিরতে পারি, সে দৃষ্টি রাখার জন্য অনুরোধ রইল। এবং আমাদের হলটা পরিদর্শন করে দেখুক যে তার ছেলে মেয়ে কি এই জায়গায় থাকতে পারতো কিনা, আমরা যে অবস্থায় আছি বর্তমানে। ওনারা যে প্রেস বিজ্ঞপ্তির সাথে একটা বিশেষ তদন্ত প্রতিবেদন দিচ্ছে যে আসলে এই আন্দোলনের পিছনে K82 কেন তাদের ওরিয়েন্টেশন বর্জন করলো এবং আমরা কেন এখনও আন্দোলন করতেছি, কেন চারতলা ছাড়ছি না, এক্ষেত্রে কিছুটা আমাদের স্টুডেন্টদেরকে দায়টা চাপানো হয়েছে। এবং ওনারা চারতলা খালি করার এইটা পরিকল্পনা যে চারতলা যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে পরবর্তীতে দেখায় নিয়ে যাবে যে দেখেন আমরা এখানে অলরেডি ওনাদের হল ত্যাগ করার জন্য আমরা একটা নোটিশ দিয়েছি। অর্থাৎ কোনো স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হলে তারা দায় এড়াতে চেষ্টা করছে আমি বলে মনে করি। এবং এক্ষেত্রে ওনারা যে সিদ্ধান্তগুলো নিল, আমার মনে হয় স্টুডেন্টের সাথে আরও ইন্টারেক্টিভ হওয়া, তাদেরকে নিয়ে বসা এবং একটা মিটিং করা যে তারা কী চায় আমরা কী চাই, এটা মনে হয় বাস্তবসম্মত হয়তো আরও সিদ্ধান্তটা। আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের যে গ্রুপগুলো আছে ওখানে আমাদের ভাইরা, বড় ভাইরা যারা আছে, আমরা যারা আছি, তো সবাই মিলে যা সিদ্ধান্ত আসলো যে আমরা হল ছাড়ছি না এবং এটা পসিবল না। এর আগেও এরকম আমাদের সতর্ক করা হয়েছিল, বাট আমরা উপায় না পেয়ে আমাদের মৃত্যুপুরীতে থাকতে হচ্ছে আর কি।